সেটা করার জন্য আমরা সমস্ত রকম আপনি ফোনে আপনার ক্যামেজ থাকার কথা নেই, এখানে আমরা সবাই মোটামুটি মাস্ক ব্যবহার করছি। আপনার এখানে প্রত্যেকের মাস্ক থাকার কথা না। আপনার এখানে যে কীটনাশকের যে ব্যবহারগুলো হয় সেগুলো কারণ মাস্ক পর্যন্ত নেই। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে ক্যামেজ থাকার কথা, ক্যামেজ পর্যন্ত নেই। আর আপনি যেটা আমরা যে প্রমাণগুলো পেয়েছি, বালুর সাথে যে একটা বিভিন্ন রঙগুলো মিশাচ্ছে, একটা অড লাগছে, মানে তাদের কেন সন্দেহ তৈরি হবে ক্যাটেগরিতে, এবং তাদের এই সন্দেহ তৈরি হয়েছে। আমরা যখন এখান থেকে নিয়ে গেছি তখন স্পষ্ট বালু পাচ্ছি। তাহলে আপনি যে প্যাকেটগুলো রাখেনি নিয়ে আমাদের প্রমাণের জন্য, কিন্তু প্রমাণ তো আমরা নিয়ে গেছি। আমরা স্টেট অফিসারকে নিয়ে আমরা তাকে দেখাইছি এবং তারা দেখছে যে এটা এরকম বালু মিশাচ্ছে। তারপর সেই বালুগুলো আমরা হাতে নিয়ে এইরকম একটা আমাদের ইয়েতে আমরা প্রমাণ স্বরূপ নিয়ে গেছি। সেটা আমি কীভাবে এটা তৈরি করলেন, আপনারা বলছেন সিলিকন, এই সিলিকন আমি বালু, তাহলে আমাকে দেখেন সেগুলো। আমি যে বালু আর সিলিকন হচ্ছে যে বালুর একটা অপর নাম নাম বলতে পারে, কিন্তু আপনারা যেভাবে সিলিকন যে সেটা দেখেন আমাকে, সেই জিনিসও দেখাতে চাচ্ছেন না। আপনার এটা যদি এরকমভাবে হয়, আমি ফার্স্ট এবং লাস্ট বলছি, এটা হচ্ছে যে স্থায়ীভাবে কিন্তু সিলগালা হয়ে যাবে। আমরা কিন্তু ব্যবসায়িক হিসেবে আর কখনো দাঁড়াতে পারবেন না। আপনাদের কারখানা ছিল অন্য জায়গায়, ছিল না? ওইখান থেকে হয়ে এখানে আসছেন এবং কোনো রকম আপনারা কিন্তু নেম প্লেট ব্যবহার করেন। আপনার এক্সপার্ট না, আপনি নাকি এক্সপোর্টও করেন, তাহলে আপনার এক্সপার্টের যে সার কারখানা, ফার্টিলাইজার যে ইয়েগুলো আপনি কোনো জায়গায় ব্যবহার করছেন না, আপনার আপনার নেম প্লেট কোথাও ব্যবহার করছেন না আপনারা। এটাও কিন্তু এক ধরনের মানে আইনগতভাবে কিন্তু সিদ্ধ না এই কাজের জন্য। সুতরাং এই কাজের জন্য করলে খুব দ্রুত 1 লক্ষ টাকা জরিমানা করলাম। আমরা 41 ধারা ভিজাল দিয়ে আপনি সার তৈরি করছেন, তার রাসায়নিক সার তৈরি করছেন, এবং আপনাকে একটা মুসলিকা দিতে হবে। এই ধরনের কাজ পরবর্তীতে আপনি করবেন না। আর এই ধরনের কাজের পরবর্তীতে করেন, আমি এটা দিয়ে আপনাকে পরবর্তীতে আমি এগেন্স দিয়ে আমরা শেষ করতে পারবো এই সিলগালা বা পরবর্তী কাজ।